বাঙালির ১২ মাসের ১৩ পার্বণে অন্যতম পৌষ সংক্রান্তি। এই উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে বসেছে মাছের মেলা। মনু, কুশিয়ারা, সুরমা নদী, কাওয়া দিঘি, হাকালুকি হাওর সহ বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে মেলায় আসেন বিক্রেতারা। বাঘাইর রুই, কাতলা, বোয়াল, চিতল সহ দেশি জাতের মাছ উঠেছে মেলায়। তাজা মাছ কিনতে ভিড় করছেন শৌখিন ক্রেতারা। কুশিয়ারা নদীর একটা বাঘ মাছ আনছি, আপনার ওজন আপনার ১.৫ মনের কাছাকাছি। দাম আমরা স্যার ১.৫ লক্ষ টাকা, ১ লক্ষ হইলে আমরা বেশি লিমু মাছ। এটা হইল গিয়ারি বাঘ মাছ, খাখালচোর থাকি আনছি, আজমিরি লামা থাকি, ওজনও প্রায় ১০০ কেজির ভিতরে। এসেছি কুমিল্লা থেকে, আমি আসলে সত্যি অভিভূত। এখানে এসে এখানকার যে টাটকা এবং ফ্রেশ নদীর এবং হাওরের যে বোয়াল, তারপরে মানে বড় বড় সাইজের কাতল মাছ, রুই, মৃগেল দেখে সত্যি আসলে আমি অভিভূত। ২৫ বছর পরে লন্ডন থাকি আইছি মাছের মেলা করার লাগি, বিশেষ করিয়া এখন মাছ আইসি মেলাত দেখলাম মাছ, গুড়রাম দেখলাম মাছ, ভালো লাগে। নদ নদীর মাছ এখানে পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এবং ওইগুলা আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। সেই জন্য আমি প্রতি বছরই এখানে আসি। বিভিন্ন জাতীয় মাছ হয়, বড় বড় মাছ হয়, দেখি আর প্রয়োজন মতো কিনিয়া নেই। যেটা আমার শেরপুর ২০০ বছর ঐতিহ্যবাহী এই মাছের মেলাত বড় বড় মাছ হয় আর মানুষে কিনা নেন মাছগুলা। দামগুলো আছে সহনশীল দাম আছে। লন্ডনে বিভিন্ন প্রবাসী বলতে আইন এই মাছ নেন, আমরা তো দেখি এগুলা। এটা পৌষ সংক্রান্তি হিসাবে মেলাটা মানে অনুষ্ঠিত হয়। এই মেলায় বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ আসে, বিভিন্ন এলাকা থেকে মানে ক্রেতারা আসে মাছ নিয়ে যাওয়ার জন্য। এছাড়া এই মেলায় তিলুয়া, কই, মোয়া সবকিছু মানে পাওয়া যায়। এদিকে নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা দুর্গাপুর, এখানে বাস করে ১২,০০০-এরও বেশি হাজং সম্প্রদায়ের লোকজন। তাদের অন্যতম বর্ণিল উৎসব দেউলি পৌষ। পূর্বপুরুষের মঙ্গল কামনা ও বর্তমান হাজং সম্প্রদায়ের সার্বিক কল্যাণ কামনায় দেউলি উৎসবের মূল উদ্দেশ্য। এটা আমার পূর্বপুরুষের যাতে মঙ্গল হয় সেজন্য আমরা আগে ঘিত প্রদীপ ব্যবহার করতাম, মাটির মুছি দিয়ে। ওইটা বিলুপ্তের পথে, যার জন্য আমরা এখন একটাই ছোট মুছি ব্যবহার করি, আর বাকিটা হলো আমরা মোমবাতি ব্যবহার করি। পরিবারে যাতে কারোর জীবনে অন্ধকার না থাকে সেই আলোকিত করার জন্যই আমরা মূলত এই মূল দিবানিতা দেউলি। জীবন ঘনিষ্ঠ এই উৎসবকে বাঁচিয়ে রাখার জন্য ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের অর্থায়নে অনুষ্ঠান পরিচালনা হয়। সেখানে হাজং শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেউলি পূজা অর্চনার কাজ সম্পন্ন হয়। আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাই ইউনেস্কোকে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরকে। আমাদের যে ঐতিহ্যবাহী দেউলি উৎসব সেটি ওনারা আয়োজন করেছেন এবং ওনাদের মাধ্যমে আমাদের যে বিলুপ্তপ্রায় সংস্কৃতি সংরক্ষণের যে উদ্যোগ ওনারা নিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। সোমবার বিকেল ৩টার দিকে শুরু হয়ে এই উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।